আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের এই এক্সপেরিমেন্টাল সম্রাট ইউটিউব চ্যানেলটিতে আসলে অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। আর এটা আসলে অনেকগুলো কারণ আছে যেগুলো আর না বলি। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা এই এক্সপেরিমেন্টাল সম্রাট ইউটিউব চ্যানেলটাতে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো, যেটা কিনা হতে চলছে আরডিনো ইউনোর উপর একটা কোর্স, যেটা কিনা আপনারা ফুল ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এখানে আসলে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে আরডিনো প্রোগ্রামিং কীভাবে করতে হয়, মানে আরডিনোতে যে কত কিছু তৈরি করা যায় সেটা আপনারা আসলে কল্পনা, মানে আপনারা যেগুলো কল্পনা করেন তার থেকে অনেক কিছু আশা করি বানানো যায়, চেষ্টা করলে বানানো যায়। সেটা আসলে আরডিনো প্রোগ্রামের মাধ্যমে, মানে আপনার নিজের মতো করে সব কিছু প্রোগ্রাম করে সব কিছু বানাতে পারবেন। তো আমি যে কোর্সটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আরডিনো বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু, যেটা কিনা বাংলাতে, মানে আপনি বাংলাতে সম্পূর্ণ কোর্সটা দেখতে পারবেন, করতে পারবেন, এভরিথিং। মানে বাংলাতে আমি সব কিছু বোঝাবো আপনাকে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো আমি আশা করছি আপনারা সকলে আমাদের যে আরডিনো যে একটা সফটওয়্যার রয়েছে সেটা সম্পূর্ণভাবে, মানে পুরোপুরিভাবে নামাতে সক্ষম হয়েছে। তো আমি আসলে ভিডিওটা শুরু করার প্রথমে একটা কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখার আগে আপনার হচ্ছে খাতা কলম, মানে নোটবুক এক কথায়, সেটা আপনি হাতের কাছে নিয়ে বসবেন। এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো আসলে আপনার পরবর্তীতে মনে নাও থাকতে পারে, যেন আপনার বারবার আসলে ভিডিও প্লে করতে না হয়। অ্যাকচুয়ালি আপনার নোটবুকটা দেখলে যেন আপনি পরবর্তীতে প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং কী ভুল হয়েছে সেটা জানতে পারেন এবং কী কী নিয়ম রয়েছে সেটা জানতে পারেন। সেজন্য আমি মনে করি আপনার কাছে একটা নোটবুক থাকা অত্যন্ত জরুরি। তো আপনি যখন একটা আপনার যে আরডিনো যে সফটওয়্যারটা রয়েছে সেখানে যখন আপনি ওপেন করবেন, তো এখানে আসলে এরকম একটা ইন্টারফেস আছে। আসলে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেটা আরডিনো IDE 2.000, এটাতে আসলে ওহো সবচাইতে ইম্পর্টেন্ট মানে আমি বলতে চাই সবচাইতে মজার কি বিষয় জানেন, আসলে এই যে আরডিনো যে একটা সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এর ভিতরে। মানে আপনার আসলে কোনো কিছুই নিজে থেকে আসলে টাইপ করতে হবে না, মানে জাস্ট আপনি লিখে ভয়েস সেট আপগুলো দিতে পারবে, মানে অটোমেটিকলি তারা সাজেস্ট করবে। আমি এজন্য বলছি যে এখানে আসলে আর্টিফিশিয়াল টেকনোলজি রয়েছে। প্রথম কয়েকটা রুলস রয়েছে, রুলসগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমরা যদি আরডিনো রুলসটা দেখি, যে প্রথমে রয়েছে এভরি আরডিনো প্রোগ্রাম হ্যাজ ভয়েস সেট আপ, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রয়েছে ভয়েস লুপ, ভয়েড লুপ। তো এখানে আসলে প্রত্যেকটা আরডিনো প্রোগ্রাম ভিতরে যেটা থাকে আর কি, যে ভয়েড সেট আপ আর ভয়েড লুপ, এই বিষয়টা আসলে কি সেটা যদি আপনাদেরকে আমি বলি তাহলে এটা আসলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যদি এখানে দেখেন যে এখানে লেখা রয়েছে ভয়েড সেট আপ, ঠিক আছে? এই যে ভয়েড সেট আপটা লেখা রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেটটা রয়েছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই ভয়েড সেট আপ আর এই যে ভয়েস লুপটা রয়েছে, এই ভয়েড সেট আপ বলতে বোঝানো হয়েছে এখানে আমরা আসলে প্রোগ্রাম করতে পারবো, এইটুকের ভিতরে আমরা প্রোগ্রাম করতে পারবো, প্লাস এইটুকের ভিতরে প্রোগ্রাম করতে পারবো, এটা তো আমরা বুঝলাম। কিন্তু এই ভয়েড সেট আপ, ঠিক আছে, এই ভয়েড সেট আপ বলতে বোঝানো হয়েছে এখানে আমরা যে কোনো প্রোগ্রাম করলে সেটা একবার মাত্র রান হবে, ঠিক আছে? মানে যে কোনো, আমি যদি এখানে যে কোনো কোড লিখি যে এই বাতি, আর আমি আরডিনো কমেন্ট করলাম যে এই বাতি তুমি 10 বার অন অফ হবে, তো একবার অন অফ হবে, তো সেটা সেই যে কমান্ডটা যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভয়েড সেট আপের ভিতরে এই কমান্ডটা দিতে হবে। কারণ আমরা জানি যে ভয়েড সেট আপ শুধুমাত্র একবারই রান হবে, মানে এটা একবার রান হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভয়েড লুপ, ঠিক আছে? তো এই ভয়েড লুপটা কি? এই ভয়েড লুপটা হচ্ছে এখানে আপনি যে প্রোগ্রামটা দেবেন এবং রান করবেন সেটা বারবার লুপ আকারে রান হবে। আপনারা হয়তো অনেক মুভিতে দেখেছেন যে টাইপ লুপে অনেক ফেসে যায়, টাইম লুপে অনেক মানুষ ফেসে যায়। তো এটা আসলে ভয়েড লুপটা সেরকম, মানে এখানে যদি আপনারা একটা আর করেন, প্রোগ্রাম দেন, সেটা বারবার চলতে থাকবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি আবার দেখতে পারেন ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম বিষয়টা বুঝলাম, যে আরডিনো প্রোগ্রাম হ্যাজ ভয়েড লুপ অ্যান্ড ভয়েড সেট আপ অ্যান্ড ভয়েড লুপ। আচ্ছা গেল। তারপরে যেটা রয়েছে ইউজ, এটাকে কি যেন বলে, আচ্ছা ভুলে গেছি, যাই হোক, ইউজ ডবল ধাক টু অ্যাড কমেন্ট ইন প্রোগ্রাম। আচ্ছা এই বিষয়টার মানে কি আপনাদেরকে আমি বুঝাই। বিষয়টার মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুট ইউর সেট আপ কোড হিয়ার টু রান অনস, মানে এখানে কিন্তু আসলে ওরা বলে দিয়েছে যে এখানে আসলে এক রান, আপনি যদি কোনো প্রোগ্রাম লেখেন সেক্ষেত্রে এটা একবার রান করবে। তো এই বিষয়টার মানে কি আমি আপনাদেরকে বুঝাই। তো আমি যদি এটা আসলে করা হয় কি কমিটমেন্ট হিসাবে, তো আপনি যদি কাউকে আসলে কিছু শেখাতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন যে তুমি এখানে এই কমেন্ট করো, মানে অন্য মানুষকে, মানে আপনার ফ্রেন্ডকে আপনি বোঝাবেন, সেক্ষেত্রে এখানে আসলে কমেন্ট হিসাবে কাজ করে, মানে এক কথায় কমপ্লিমেন্ট, মানে আপনি কমেন্ট করতে পারবেন। দেখেন আমি যদি এটা দিয়ে যে কোনো কিছু লিখি, এক কথায় আমি এখানে
যাই লেখি না কেন এটা আসলে কোনো প্রোগ্রামের ভিতরে কাউন্ট হবে না। মানে এখানে যদি রান হয়, রান মানে আমি এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা থাকলে পারে আপনার হচ্ছে এটা কোনো প্রোগ্রামের ভিতরে পড়বে না। এটাকে আসলে এই যে আরডিনো রয়েছে, এই আরডিনো ওই অংশটুকুকে বাদ দিয়ে তারপরের থেকে রান করা শুরু করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপনাদের আসলে এগুলো জানা উচিত। তার জন্য আমি আসলে আরডিনো রুলসগুলো যেটা রয়েছে সেগুলোই আসলে প্রথমে বলতেছি। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম রান ইন লিনিয়ার ফ্যাশন, এই বিষয়টার মানে কি? আমরা যদি আমাদের আরডিনোতে যাই এবং এখানে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি লাইক দ্যাট কি পিন মোড, সরি এখানে এম বড় হাতের হবে। আর এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও আলোচনা করবো, জাস্ট আমি আপনাদেরকে। তো এখানে আমি যে এই যে দুইটা প্রোগ্রাম লিখলাম, এই যে পিন মোড আর হচ্ছে ডিজিটাল রাইট। তো আসলে পিন লিনিয়ার ফ্যাশন বিষয়টা কি? এই যে আমি আসলে ভয়েড সেটআপের ভিতরে এই পিন মোড আর ডিজিটাল রাইট দুইটা বিষয় লিখেছি। তো সর্বপ্রথম যেটা রান হবে সেটা হচ্ছে পিন মোড, তারপরে যেটা রান হবে ডিজিটাল রাইট, তারপরে যে প্রোগ্রামটা থাকবে সেটা রান হবে। কিংবা যদি কোনো প্রোগ্রাম না থাকে এখানে, সেহেতু সে ভয়েড লুপের ভিতরে চলে আসবে এবং এখানে আমরা যা লিখবো সেটা বারবার রান হতেই থাকবে। সেটা আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি। তো তারপরে রয়েছে রিমেম্বার দ্য কার্লি ব্র্যাকেট, মানে হচ্ছে সেকেন্ড যে ব্র্যাকেটটা রয়েছে সে কার্লি ব্র্যাকেট বলা হয়। তো এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আপনারা খেয়াল করছেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তো এই বিষয়টা কি? এই বিষয়টা আসলে আপনারা সকলে জানেন যে এই বিষয়টা যদি না দিই আমরা, মানে এই বিষয়টা যদি না দিই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম হবে না। কেন হবে না? এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে ভয়েড লুপটা রয়েছে, ভয়েড লুপটা শুরু হয়েছে এই কার্লি ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয়েছে এই কার্লি ব্র্যাকেট দিয়ে। আমরা যদি এই যে কোনো একটা কার্লি ব্র্যাকেট মুছে দেই, সেক্ষেত্রে আসলে আমাদের কম্পিউটার মানে প্রোগ্রামগুলো বুঝবেই না, ঠিক আছে? কম্পিউটারটা বুঝবেই না যে আসলে প্রোগ্রাম শুরু হয়েছে কোথায় এবং শেষ হয়েছে কোথায়। বিষয়টা এরকম। মানে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে কার্লি ব্র্যাকেটটা কতটা ইম্পর্টেন্ট। মানে আসলে এখানে যদি আমরা এই কার্লি ব্র্যাকেটটা বাদ দেই, তাহলে ভয়েড লুপ, এই যে লুপ রয়েছে, ভয়েড লুপটা রয়েছে, ভয়েড লুপটা আসলে বুঝবেই না যে এর প্রোগ্রামটা আসলে কোথায় শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে। বিষয়টা এর জন্য আসলে এই কার্লি ব্র্যাকেটটা দেওয়া, মানে বোঝানোর জন্য যে আসলে ভয়েড লুপের জায়গা হচ্ছে এই শেষ কার্লি ব্র্যাকেট শেষ পর্যন্ত, আর হচ্ছে তারপরে থেকে ভয়েড লুপটা শুরু। মানে ভয়েড সেটআপের কার্লি ব্র্যাকেট এখানে, মানে হচ্ছে এটুকু কার্যক্রম এখানেই শেষ। এখানে আপনি চাইলে কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মানে এই নয় যে 2 লাইন পর্যন্ত, আপনার যত দূর লাগে আর কি। মানে তারপরের থেকে যে ভয়েড সেটআপটা শুরু হবে আমি সেটা বলতে চাই। তারপর দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ইজ কেস সেনসিটিভ। এই বিষয়টার মানে কি? এই বিষয়টার মানে হচ্ছে এখানে যে লেটারগুলো লেখা হয়েছে সেটা যেন মানে ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, মানে আমরা এটাকে আসলে সেন্সার করতে পারবো না। যেরকম চায় তাকে সেরকম দিতে হবে। তো আমি এই দেখেন এখানে ভয়েড লেখা রয়েছে, এই ভয়েডের ভি যদি আমি বড় হাতের দিই, তো দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়েছে না? কিন্তু আমি যখন ছোট হাতের দেবো দেখতে পাচ্ছেন যে কালারটা আগের মতো ব্লু হয়ে গেছে। তো বিষয়টা এরকম যে অন্য যদি আমি বড় হাতে ছোট হাতে মানে টানাটানি করি, আসলে এটা কোনোভাবেই প্রোগ্রামটা ইরোর দেখাবে, মানে এটা প্রপারলি কাজ করবে না, ইরোর দেখাবে। ঠিক আছে? তো আমরা পরবর্তী স্টেপ যাই। পরবর্তী যে রুলসটা রয়েছে সেটা যদি আমরা দেখি, প্রোগ্রাম পুট সেমিকলন আফটার এভরি স্টেটমেন্ট। এটার মানে হচ্ছে আমরা যখন প্রোগ্রাম করব, যেমন হচ্ছে আমরা এখানে যদি ডিজিটাল রাইট দিই, ডিজিটাল রাইট, ঠিক আছে, দেওয়ার পরে আমরা যদি এখানে কিছু না দেই, সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা ইরোর আসবে। কেন? কারণ আমরা এখানে যে সেমিকলনটা সেটা ইউজ করিনি। কিন্তু আমরা যদি এখানে সেমিকলনটা ইউজ করি, আমাদের প্রোগ্রামটা পারফেক্ট। মানে এটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের শেষে, মানে প্রোগ্রাম শেষ, মানে এটা বোঝাতে হবে যে আমার এই লাইনটা শেষ। তো সেক্ষেত্রে আমাদের এই সেমিকলনটা ইউজ করতে হবে। তারপরে যদি আমরা এখানে দিই পিন মোড, তো পিন মোডটা দেওয়ার পরে আমাদের অবশ্যই এই ভিতরে না, মানে বাইরে সেমিকলনটা দিতে হবে। মানে আমাদেরকে কম্পিউটারকে বোঝাতে হবে যে এখানে আমাদের এই লাইনটা শেষ, তারপরে অন্য একটা লাইন শুরু হবে। তো আশা করি এই এতটুকু বুঝতে পেরেছেন। এর যে কিছু রুলসগুলো রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে এই রুলসগুলো আপনারা লিখে নিতে পারেন। ইন ফিউচার আপনাদের, আমি মনে করি যে এই 6টা রুল যদি আমরা জানা থাকে, আপনি 10% মোটামুটি আপনি প্রোগ্রামিং শিখতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর হাল ছাড়বেন না। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি নতুন নতুন প্রজেক্ট তৈরি করবেন, নতুন কিছু তৈরি করবেন, তাহলে আমি মনে করি আপনার হাল ছাড়াটা ঠিক হবে না। আমার ভিডিওগুলো রেগুলারলি দেখতে থাকুন, আমি মনে করি আপনি পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।